হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ড্রোন, যার মডেল হচ্ছে জিপিএস 159 UAV। এই প্রোডাক্টটি মূলত একটি চাইনিজ প্রোডাক্ট। আজকে আমরা এটার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের এই ভিডিওতে যে বিষয়গুলো থাকবে, প্রথমে আমরা এই ড্রোনটির সম্পর্কে সংক্ষিপ্ত একটি বর্ণনা আপনাদেরকে দিব। এরপর এটি আনবক্সিং করব, দেখব আপনি যখন বাজার থেকে এটা কিনবেন তখন প্যাকেটের ভিতরে কি পাবেন। তারপর আমরা যেটা করব, এটা কিভাবে উড়াতে হয় সেটি আপনাদেরকে শিখিয়ে দিব। একেবারে সর্বশেষে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে এই ড্রোনটির যে নিজস্ব ক্যামেরা আছে সেটার ভিডিও ফুটেজটি কেমন হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ড্রোনের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই। এই ড্রোনটি হচ্ছে মূলত চাইনিজ একটা ড্রোন, যার মডেল হচ্ছে জিপিএস 159 UAV। এই প্রোডাক্টটি একেবারে নতুন এসছে বাংলাদেশে, অল্প কিছুদিন হয় এসছে। এত কম টাকায় কিন্তু এত সুবিধা সম্পন্ন ড্রোন এর আগে আসেনি, এই প্রথম। তো এই ড্রোনটির যে সুবিধাসমূহ আছে আমি বলি, এর সঙ্গে একটি রিমোট দেওয়া আছে। রিমোটটি কিন্তু ডিসপ্লে সহ রিমোট, অর্থাৎ এর আগে কিন্তু আপনারা যে ড্রোনগুলো উড়াতেন সেগুলো কিন্তু এর ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে, স্মার্টফোন ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে আপনারা কিন্তু অ্যাপসের সাহায্যে কিন্তু আপনাদের ভিডিওগুলো ধারণ করতে হতো। এখনও এটা করা যাবে, বাট এর পাশাপাশি এর কিন্তু একটা সুন্দর ডিসপ্লে সহ রিমোট দিয়ে দিয়েছে, যেটা খুবই আকর্ষণীয়। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আনুমানিক 22,000 টাকা। এটার কিন্তু অনেক ক্ষমতা আছে, যেগুলো কিন্তু এর প্যাকেটে লেখা আছে। আমি এক এক করে দেখাই দেই। দেখেন, এই যে 5G ডাটা ট্রান্সমিশন আছে, অবস্টিকাল ফলো মুড, লাইট, কুল লাইটগুলো আসলে অনেক সুন্দর। যখন উড়াবেন তখন আশা করি বুঝতে পারবেন। এটা রিমোটের সাহায্যে কিন্তু ভিডিও, ফটো এগুলো ক্যাপচার করা যায়। পাশাপাশি এটা লেজার অ্যাবোস্টিক সেন্সর আছে, যার সাহায্যে কোথাও বাধা পেলেও সরে আসবে। এ বাদেও জিপিএস আছে, জিপিএস অপশনটা আছে। তা বাদেও কিন্তু ব্যাটারির সময়টা কিন্তু বেশ ভালো থাকে। এ বাদেও এখানে কিন্তু ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, সে সম্পর্কেও কিন্তু ধারণা দেওয়া হয়েছে। এটাতে মূলত কিন্তু দুটো ব্যাটারি আছে, এবং দুটো ব্যাটারির সাহায্যে আপনারা আনুমানিক 20 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। আর এর যে নিজস্ব ক্যামেরা আছে সেটা কিন্তু HD ফরম্যাটের ক্যামেরা। আপনারা কিন্তু ছোট পরিসরে, যেমন আমি বলি, যারা বিগিনার আছেন তাদের জন্য হাত সেট করার জন্য একটা পারফেক্ট ড্রোন এটা বলা চলে। এটার যে ভিডিও রেজুলেশন আছে সেটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবে বা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েট করেন সেখানে ছোট ছোট ফরম্যাটে কিন্তু বা ছোট পরিসরে আপনারা কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন। আশা করি এতে আপনাদের তেমন অসুবিধা হবে না, অর্থাৎ আপনারা কিন্তু ড্রোন শটগুলো এটার মাধ্যমে নিয়ে সেটা কাজে লাগাতে পারবেন। তো এখন আমরা যেটা করব, এটা আনবক্সিং করব, এবং আনবক্সিং করে দেখব আপনি যখন বাজার থেকে এটা কিনবেন এটার প্যাকেটের ভিতরে কি থাকবে। তো আমরা প্যাকেটটি খুললাম, খোলার পরেও সুন্দর একটি কাপড়ের ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। কাপড়ের ব্যাগের চেন আমরা খুললাম, খোলার পরে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন, দেখতেই পাচ্ছেন। ড্রোনটি সাদা, অনেক সুন্দর দেখতে। এটার কিন্তু দুটো ভার্সন পাওয়া যায়, একটা কালো একটা সাদা। তো আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা। এখানে দেখেন সেই ব্রাশলেস মোটরগুলো ব্যবহার করা হয়েছে। আমরা যদি এটার পাওয়ার বাটনটা একটু ওপেন করি,
পাওয়ার বাটনটা ওপেন করলে দেখেন এটার কিন্তু সুন্দর এলইডি আছে, ব্রাশলেস মোটরের নিচে সুন্দর একটা এলইডি আছে। এর যে লাইটগুলো আসলে অনেক সুন্দর। যাই হোক, আমরা এখন অন্য দিকে যাব। এর সঙ্গে আরও যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে এই যে সেই সুন্দর রিমোটটি, যেটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম। এটাখানে কিন্তু রিমোট আছে। একটু পরে এটা কিভাবে ফ্লাই করতে হয় এই রিমোটের সম্পূর্ণ ধারণা আমরা আপনাদেরকে দিব। আগে দেখি এটার ভিতরে আর কি আছে। এর সঙ্গে কিন্তু আরেকটি ব্যাটারি আছে। একটা ব্যাটারি কিন্তু এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আর একটা ব্যাটারি কিন্তু এই যে এটার ভিতরে আছে। ব্যাটারিগুলো খুব ওয়েট আছে। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাবোস্টেক সেন্সর। এই সেন্সরটা কিন্তু আপনাদের প্যাকেট থেকে খুলে এটার সঙ্গে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাবোস্টেক লেজার সেন্সর। এটা সেট করার নিয়ম হচ্ছে কি, এটাকে খুলতে হবে। এই যে কভারটা খুলে এটা এখানে বসিয়ে দিতে হবে। আস্তে চাপ দিলে বসে যাবে, আবার খোলা যাবে। তো আমরা এখন বসাবো না, আমরা উড়ানোর সময় বসায় নিব। তো এরপরে থাকবে হচ্ছে পাশাপাশি থাকবে হচ্ছে কিছু পাখা, 4 পিস পাখা আছে এবং এর স্ক্রু দেওয়া আছে, একটা স্ক্রু ড্রাইভার আছে। আরেকটি গিফট আছে, সেটা হচ্ছে একটা সুন্দর কার্ড রিডার। আর এর পাশাপাশি একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে। এই ড্রোনটির সম্পর্কে ডিটেলস তথ্য এখানে ইংলিশে এবং চায়নাতে দেওয়া আছে। ড্রোনটির রিমোটের কোন বাটনে কি কাজ সেটা সম্পর্কে এখানে বুঝিয়ে দেওয়া আছে এবং চিত্র আকারে কিন্তু সুন্দর করে দেখানো আছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এর সঙ্গে আরেকটি গাইডবুক আছে। এই গাইডবুকটি মূলত হচ্ছে আপনারা যে ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য যে অ্যাপসটি ইউজ করবেন সেটির সম্পর্কে তথ্য দেওয়া আছে। এখানে বারকোড স্ক্যান করলে অ্যাপেলের দ্বারা করলেও হবে, অর্থাৎ এই যে অ্যাপেল স্টোর আছে, অ্যান্ড্রয়েড স্টোর আছে, আরেকটি চাইনিজের কোনো মানে চাইনিজ মেইনল্যান্ড হয়তো এটা চাইনিজ কোনো ফোনের জন্য হবে হয়তো বা। তারপরও আমি এটার অ্যাপসটা সম্পর্কে আপনাদেরকে বলি। এটার অ্যাপসটা হচ্ছে RX ড্রোন। এখানে লেখা আছে, দেখেন ভালো করে, RX ড্রোন। এই অ্যাপসটি নামিয়ে কিন্তু আপনারা এর সঙ্গে অনায়াসে কানেক্ট করতে পারবেন। তো এটার সম্পর্কে টুকিটাকি তথ্য এবং আনবক্সিং আপনাদেরকে দেখানো হলো। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এটা কিভাবে উড়াতে হয় সেটার সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। তো উড়ানোর জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে সেন্সরটি নিতে হবে। এই সেন্সরটি না দিলে কিন্তু অ্যাবোস্টেক সেন্সরে কাজ করবে না। এই ঢাকনাটি সরিয়ে নিতে হবে। ঢাকনাটি সরিয়ে নেওয়ার সময় এই পাতগুলোর দিকে একটু তাকিয়ে কোন সাইডে সেট হবে এটা দেখে আস্তে করে চাপ দিলেই কিন্তু এটা বসে যাবে, খুবই সহজ। এরপর যেটা করতে হবে, এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন, এই রিমোটটা কাজ করতে হবে। এই যে রিমোটটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রিচার্জেবল রিমোট। এই দেখেন এখানে কিন্তু টাইপ সি পোর্ট আছে, এটার দ্বারা কিন্তু একে চার্জ করতে হয়। আপনারা এর আগে যে ড্রোনগুলো দেখেছেন বা আমি দেখিয়েছি আপনাদের, সেগুলোতে কিন্তু পেন্সিল ব্যাটারি ইউজ করা যেত, পিছনে ঢাকনা খুলে পেন্সিল ব্যাটারি ইউজ করা লাগতো। বাট এটা কিন্তু রিচার্জেবল, আপনাদের ব্যাটারি কেনার কোনো ঝামেলা নাই। তো আপনারা যদি রেকর্ড করতে চান, মেমোরি কার্ডটা এখানে ইনসার্ট করিয়ে নেবেন। ইনসার্ট করিয়ে নিলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো একেবারে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ড্রোনটির পাওয়ার বাটনটি লং প্রেস করে ড্রোনটি অন করে নিতে হবে। দেখলেন আমরা ড্রোনটি অন করে নিলাম এবং এরপরে যেটি আপনাদেরকে করতে হবে, রিমোটের যে সুইচটা আছে এটা চাপ দিয়ে এটা অন করে নিতে হবে। এটা আমরা অন করে নিচ্ছি, এটা রেডি হচ্ছে। এখানে একটি ফাংশন আসবে, আপনি চায়না সেট করতে চান না ইংলিশে, আপনি চায়না দিলে চায়না হয়ে যাবে। তো এটা কিন্তু সেট হয়ে গেল। এখন আপনারা যেটা করবেন হচ্ছে এটা উড়ানোর জন্য প্রথমে জিপিএসটা একটু প্রেস করে ধরবেন। একটু প্রেস করে ধরলেই একটা আওয়াজ দিবে, অর্থাৎ এটি কিন্তু ব্যবহার উপযোগী হয়ে গেল। এখন আপনাদেরকে যেটি করতে হবে, একেবারে প্রথমে উড়ানোর জন্য আপনারা, আমি আবার একটু বলি, এখানে প্রথমে অন করে নেবেন।
তারপরে রিমোটটা অন করে নেবেন এবং অতঃপর একটু পরে জিপিএসটা লং প্রেস করে ধরবেন। 2-3 সেকেন্ড লং প্রেস করে ধরে রাখলে আপনারা একটা শব্দ শুনতে পাবেন, ছেড়ে দিবেন। এরপর এই যে দুপাশে যে দুটো কন্ট্রোল আছে, দুটো কন্ট্রোল যদি আপনারা এভাবে কর্নারের দিকে এভাবে ঠেলে ধরেন, ছেড়ে দেন সাথে সাথে, হ্যাঁ, এভাবে নিয়ে ছেড়ে দিবেন। দেখবেন আপনাদের যে ড্রোনের পাখাগুলো আছে এগুলো কিন্তু ঘোরা শুরু করবে, বাট উড়বে না। এরপর আপনাকে উড়াতে হলে এই যে বাঁ সাইডের যে কন্ট্রোলটি দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে নিতে হবে, নিলে শ্যাঁ করে এটা উপরের দিকে উড়ে যাবে এবং যেখানে নিয়ে ছেড়ে দিবেন ওখানেই কিন্তু স্থির দাঁড়িয়ে থাকবে। আবার নামানোর জন্য এটা ব্যবহার করতে হবে। এটি একটি ব্যালেন্স ড্রোন। আপনারা উপরে উঠিয়ে নিয়ে যতদূর ইচ্ছা উঠাবেন, উঠে ছেড়ে দিলে ওখানেই থাকবে। আমার নামানোর জন্য নিচে নিয়ে আসবেন, নিচে নামায় নিয়ে আসার জন্য যতদূর দরকার নিয়ে ছেড়ে দিলে ওখানেই স্থির থাকবে। আর এটা যদি আমরা এই কন্ট্রোলটা যদি বায়ে এভাবে ঠেলে ধরি তাহলে এটা কিন্তু এভাবে ঘুরবে। আমি আবার দেখাই, এই ড্রোনটা কিন্তু এই যে এভাবে ঘুরবে, ঘুরে ঘুরে ভিডিও নেবে। আবার এটাকে যদি আমরা এই যে ডাইনের দিকে ঠেলে ধরি তাহলে ড্রোনটা কিন্তু এই যে এভাবে ঘুরবে। আশা করি আপনারা বুঝতে পারলেন এই কন্ট্রোলের কী কাজ। এবং এই কন্ট্রোলের যে কাজটা হচ্ছে, এটার দ্বারা কিন্তু সামনে, পিছনে, বায়ে, ডানে সরানো যায়। সামনে দিলে এটা এভাবে সামনে যাবে, পিছনে আসবে, বায়ে এভাবে যাবে, আবার বায়ে এভাবে যাবে। এরপর এখানে যে আরেকটি সুইচ আছে, এই সুইচটার সাহায্যে কিন্তু আপনারা একটা প্রেস করলেই এটা উড়ন্ত অবস্থা থাকলে আস্তে 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 নিচে মাটিতে এসে এটা কিন্তু অফ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান বাটন কি রিটার্ন বলে এটা, সেটা। এর পাশাপাশি আরও এখানে কিছু সুইচ আছে, এটার দ্বারা কিন্তু ক্যামেরা, এর যে নিজস্ব ক্যামেরা আছে সেটা আপ ডাউন করা যায়। এই সুইচগুলোর দ্বারা আপ ডাউন করা যায়। এইগুলোর দ্বারা কিন্তু ড্রোনের যে স্পিড কমানো বাড়ানো যায়। এর পাশাপাশি এখানে আরও কিছু সুইচ আছে। এই সুইচটা মূলত এই যে ডিসপ্লের যে অপশনগুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি আপনারা এটার যে রিমোটের কাজ কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যতদূর আমি জানি ততদূর আপনাদেরকে হেল্প করার। তো এখন আমরা যেটি করব, এখন আমরা এই ড্রোনটিকে উড়াবো। চলুন এটা উড়ানো যাক। ফাইনালি এখন আমরা ড্রোনটি উড়ানোর জন্য একটি নির্দিষ্ট স্থানে রাখবো। আমরা একটি নির্দিষ্ট স্থানে ড্রোনটি রাখলাম। এবার আমরা এর যে রিমোট আছে, রিমোটটি অন করব। সেই পাওয়ার সুইচটা অন করে নিতে হবে। এই যে উপরে পাওয়ার সুইচ, এটা প্রেস করে অন করে নিলাম। এরপর রিমোটের যে সুইচটা আছে এটাকে অন করে নিতে হবে। ব্যাস, এটা ফ্লাই হওয়ার জন্য রেডি। এরপর এই যে দুই কর্নারের দিকে টান দিয়ে আপনাকে কিন্তু উড়াতে হবে। তো এখন আমরা উড়াই। যথারীতি আমরা জিপিএসটা লং প্রেস করে ধরবো। ড্রোন উড়ানো আসলে অনেক মজা। দেখতে পাচ্ছেন এটি একটি স্থির এক জায়গায় আছে। আসলে অনেক ব্যালেন্স একটা ড্রোন, অনেক ব্যালেন্স। এটা চাইলে আপনারা উপরে উড়াতে পারবেন, নিচে নামাতে পারবেন, চাইলে এটাকে ডাইনে নিতে পারবেন, বায়ে নিতে পারবেন, এ চাইলে সামনে নিতে পারবেন। এভাবে সামনে যাবে, পিছনে চলে যাবে, সবভাবে এটা ব্যবহার করা যায়। আপনি চাইলে এটাকে ঘোরাতে পারবেন, আবার চাইলে উল্টা ঘোরাতে পারবেন, অনেক সুযোগ সুবিধা। তো এখন আমরা যেটি করব হচ্ছে যে নিজস্ব ক্যামেরা আছে ড্রোনটির, সেটা আমরা এখন দেখব এর যে ভিডিও ফুটেজটা কেমন হয়। তো চলুন দেখা যাক।